ধরেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. أعوذ সঞ্জিদা بالله من الشيطان الرجيم. সঞ্জিদা আসছেন। সঞ্জিদা, দোয়াটা হয়েছে রমজান মাসে পড়ার দোয়া। اللهم إني إنا أس إنا نس نسألك نسألك الجنة وأو نعوذ بك من النار. আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, ধরেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. إذ ناداه ربه إذ إذ ناداه نادى ربه ربه بالواد المقدس طوى بالوادي المقدس طوى. হাতাতাইন আছে, দুই হারাকে টান হবে তুয়া। طوى. اذهب إلى فرعون اذهب اذهب إلى إلى فرعون فرعون إنه طغى إنه طغى. إنه طغى. فقل هل لك فقل هل لك إلى أن تزكى إلى إلى أن أن تزكى تزكى وأهديك إلى ربك فتخشى وأهديك إلى وأهدك ربك إلى ربك فتخشى فتخشى فأراه الآية الكبرى فأراه فأراه الكبرى آيات يا الكبرى آية الكبرى آية الكبرى فكذب وعصى فكذب فكذب وعصى ثم وعصى أدبر يسعى ثم أدبر أدبر يسعى يسعى فحشر فنادى فحشر فحشر فنادى فنادى فقال আনা, এই আনাতে আলিফ মাদের মতো দেখা গেলেও এই আনায় টান হবে না। একটা রুলস মনে রাখেন, আনা কোরআনে যত জায়গায় এভাবে লেখা থাকবে তার মানে হচ্ছে আনা লেখার পরে যদি এখানে একটা স্পেস থাকে, এখানে স্পেস থাকে, মাঝখানে যদি আনা শব্দটা থাকে, তাহলে এই আনায় টান হবে না। হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হবে, নাতে টান দেওয়া যাবে না আনা। আর যদি আলিফ দিয়ে থাকে, হ্যাঁ, এর আগে যদি এখানে যদি হামজা দিয়ে থাকে, হামজা মানে গোল হামজা প্লাস হচ্ছে আনার সাথে যদি আরো দুই তিনটা হরফ যোগ হয়ে কি হয়, একটা ওয়ার্ড হয়, তখন আর কি বলে, তখন টান হবে, টেনে পড়তে হবে। এখন এইভাবে যত আনা লেখা থাকবে, এই আনার অর্থ হচ্ছে আমি। হ্যাঁ, আনা মিন্স আই, আমি। হ্যাঁ, এই আনা শুধু সেপারেট আনা লেখা থাকবে, ডানেও স্পেস থাকবে বামেও স্পেস থাকবে, সেটাতে টান দেওয়া যাবে না। আর যদি লাগানো থাকে আনার সাথে আরো দুই একটা হরফ মিলে একটা ওয়ার্ড হয়, তাহলে সেটা টান হবে। চারটা ওয়ার্ড এরকম করে আছে, রেকর্ড হচ্ছে, এটা মনে রাখবেন। আনা কি লেখা থাকবে, আনা বা, এর সাথে লেখা থাকবে আনা বা, সেই আনা টান হবে। তারপরে লেখা থাকবে আনা বু, বু লেখা থাকবে, সেটা টান হবে। তারপরে লেখা থাকবে আনা মিলা, একসাথে লেখা থাকবে, এখানে স্পেস থাকবে না, এটা কি হবে, টান হবে।
তারপরে আনা সিয়া, এইভাবে সিয়া একসাথে লেখা থাকবে, সেটা টান হবে। আর যদি শুধু আনা লেখা থাকে, মাঝখানে স্পেস থাকে, সেটা টান দেওয়া যাবে না। আনা ফাকাল আনা فقال أنا রব্বুকুমুল আ'লা। ربكم الأعلى الأعلى হ্যাঁ, তাহলে এটা কি মনে রাখবেন? 4 জায়গায় শুধু আনা টান হবে, আর কোনো জায়গায় কি হবে না, টানা যাবে না। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, এগুলাতে টান হবে। আর যত এইভাবে আনা লেখা আছে কোনোটাতেই টান দেওয়া যাবে না। হ্যাঁ। فأخذه الله فأخذه الله نكال الآخرة. نكل الآخرة الآخرة والأولى والأولى إن في ذلك إن في ذلك لعبرة لمن يخشى. عبرة لا عبرة لمن يخشى 26 পর্যন্ত, হ্যাঁ 26 পর্যন্ত থাকলো, 16 থেকে 26 পর্যন্ত। হ্যাঁ, এরপরে আসেন রমজান মাসে আরেকটা দোয়া পড়তে হয় কি প্রতিদিন ইফতারের সময়, তাই না? 26 পর্যন্ত হ্যাঁ, ইফতারের সময় এটা কি করে, এটা কি সঞ্জিদা? সঞ্জিদা বসে আছে, ইফতার সামনে নিয়ে আর হাসাহাসি করতেছে, তাই নাকি সঞ্জিদা? হ্যাঁ। আচ্ছা, ইফতারের আগে কি করতে হয়? ইফতারের আগ মুহূর্তে একটা দোয়া পড়ে ইফতার করতে হয়। এছাড়াও আমরা কি করব, ইফতারের আগে কি করতে পারি? ইফতারের আগে কি হয়, দোয়া কবুল হয়। ইফতার সামনে নিয়ে কি করতে হয়, আল্লাহর কাছে বিভিন্ন রকম আপনার যেগুলো প্রয়োজন, যা কিছু দরকার হয়, জান্নাত, তারপরে যত ধরনের নিয়ামত আছে, প্রয়োজনীয় যা কিছু দরকার, আল্লাহর কাছে চাইলে সেই সময় আল্লাহ কি করে, রোজা রেখে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। ইফতার কি জিনিস আপনারা তো জানেন, তাই না? ইফতার কি জিনিস বুঝেন? ইফতার জিনিস কি খায় না মাথায় দেয়? খায়, তাই না? ইফতার মানে হচ্ছে কি, খাওয়া, মানে এই নাস্তা। হ্যাঁ, সকালের খাবার কেউ ফুতুর বলে। হ্যাঁ, আবার ইফতার আপনার মাগরিবের সময় রমজান মাসে বা রোজা রাখলে যে যেটা খাই সেটাকেও কি বলে আরবিতে, ইফতার বলে। ঠিক আছে, মানে নাস্তা করা, খাবার খাওয়া, হালকা নাস্তা খাওয়া। হুম। তাহলে ইফতারের সময় কি করতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়। আর খাবার খাওয়ার আগে এই দোয়াটা পড়ে তারপরে খাওয়া শুরু করতে হয়। আর ইফতারের সময় কি করা যায় না, আজান দেওয়ার সাথে সাথেই, মানে আজানের সাথে সম্পর্ক না, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই কি করতে হয়, ইফতার করতে হয়। দেরি করা যায় না। ও, সাথে সাথে ইফতার করে ফেলতে হবে, দেরি করা যাবে না। যাই হোক, বলেন ইফতারের দোয়া। ইফতারের দোয়া আল্লাহুম্মা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা, ইলাতে টান হবে, ওয়া আলা রিজকিকা আলা রিজকিকা আফতারতু। আফতারতু আল্লাহুম্মা লাকা সুমতু لك صمت ওয়া আলা রিজকিকা আফতারতু। وعلى رزقك وأفطرت আফতারতু না, আফতারতু। أفطرت أفطرت আফতারতু, আফতারতু। أفطرت ও, আচ্ছা, এর আগে আমরা কি পড়েছিলাম, ফেরেশতা সম্পর্কে একটু জেনেছিলাম, তাই না? ফেরেশতারা আল্লাহর নূরের তৈরি, তাই না? এদেরকে আমরা দেখতে পারি না, তারা আমাদেরকে দেখতে পারে। এরা কি করে, আল্লাহ বিভিন্ন হুকুম পালন করে থাকে, বিভিন্ন ধরনের যত ধরনের হুকুম আছে তারা আল্লাহর পালন করে। তারা সবসময় সত্য বলে, মিথ্যা বলে না। আল্লাহ সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। হ্যাঁ, তারা ছেলেও হয় না, মেয়েও হয় না, এরা অন্যরকম একটা সৃষ্টি, তাদের পাখা আছে, তাই না?
এগুলো আমরা অন্তত খাবার খায় না, কিছু না, তারা শুধু আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মানে। এরপরে আমরা পড়বো হচ্ছে কি আসমানি কিতাব। আসমানি কিতাব বুঝেন? কোরআন। কোরআন কি? কোরআন হচ্ছে, আমরা যে কোরআন পড়ছি সেটাও কি আল্লাহর কিতাব, আসমানি কিতাব। এটা কোত্থেকে আসছে? আল্লাহর কি, আল্লাহর কাছ থেকে। হ্যাঁ, আল্লাহর আরশ থেকে কোরআনকে কি করেছেন আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে রসুলের সিনায়, রসুলের অন্তরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কি করেছেন? দিয়েছেন, তাই না? তারপরে জি। সেই রসুলের কাছ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা কি করেছি? হ্যাঁ, একটা চেইনের মাধ্যমে এই পর্যন্ত আমরা পেয়েছি। তা রসুলের কাছ থেকে সাহাবীরা শুনেছে, মুখস্থ করেছে, পাহাড়ের মধ্যে লিখে রেখেছে, তারপরে কিসে লিখেছে? বিভিন্ন পশুর চামড়ার মধ্যে, গাছের পাতার মধ্যে লিখে রেখেছে। আস্তে আস্তে এখন কি হচ্ছে, আমরা কাগজের মধ্যে এটা লিখে মুখস্থ করতেছি, পড়তেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, তাই না? তো আসমানি কিতাব কি শুধু কোরআন না, আমাদের নবীজির আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কি ছিল, আরো বহু নবী আসছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত অনেক নবী আসছেন। হ্যাঁ, সেই নবীর সময়ে, তাদের সময়ে, তাদের যুগে, তারা যখন বেঁচে ছিলেন, তাদের সমাজে, হ্যাঁ, দিক নির্দেশনা, গাইডলাইন কেমন হবে, তাদের জীবন কেমন হবে, তারা কিভাবে আল্লাহর ইবাদত করবে, কি করা যাবে কি করা যাবে না, হালাল হারাম, হ্যাঁ, যাবতীয় হুকুম, কিভাবে ইবাদত করবে, কি কোন কাজ করবে করবে না, হ্যাঁ, এই সমস্ত গাইডলাইন, যে সমস্ত, যে কিতাবে ছিল, আল্লাহ যেটাকে আসমান থেকে পাঠিয়েছেন, এগুলা কি বলা হয়? আসমানি কিতাব বলা হয়। এর মধ্যে আমাদের কোরআন কি সর্বশেষ কিতাব, তাই না? কোরআনের মতো কি ছিল অন্যান্য নবীর সময়েও, কি ছিল অন্যান্য নবীদেরও আলাদা আলাদা কিতাব ছিল। কিতাব মানে কি? কিতাব মানে হচ্ছে বই, বুক। কিতাব মানে কি? বুক, বই, গাইডলাইন, হ্যাঁ, যেটা দিয়ে আমরা কি করতে পারি মুসলিমরা, হ্যাঁ, আল্লাহর হুকুম মানতে পারি। হ্যাঁ, যে কিভাবে আমরা চলবো ফিরবো, কোনটা হুকুম মানবো না মানবো। হ্যাঁ, তো এই ধরনের এই বুক, এই কিতাব, এইগুলা আল্লাহ তাআলা কি করেছেন, আদম আলাহিস সাল্লাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আসছে, অনেক নবীকে কি করেছেন? আসমানি কিতাব বা আরশ থেকে, আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে তাকে শুনাইয়া দিচ্ছেন, তিনি এটা কি করেছেন? লিখে রেখেছেন। ছোট বড় অনেক কিতাব কি করেছেন? নাজিল করেছেন, সেই সময়ে সেই নবীর কাছে দিয়েছেন। এখন এর মধ্যে মোটামুটি যে সমস্ত কিতাবগুলা ছোট, হ্যাঁ, এগুলাকে কি বলে? সহিফা বলে। সহিফা, এই দেখছেন লেখা আছে, যেগুলার কোরআনের মতো এত বড় না, অল্প ছোট, কয়েক পেজ, কয়েক পাতা হবে, এগুলাকে সহিফা বলে। আর বড় বড় গুলাকে কিতাব বলে। হ্যাঁ, যেটা বড় একটা কি গ্রন্থ, বিশাল একটা বুক। কোরআন তো অনেক বড়, তাই না? জি। এর মধ্যে থেকে আরো বড় বড় কি ছিল, আরো অনেক আরো কিতাব ছিল। এর মধ্যে থেকে বড় হলো চারটা। যতগুলা কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছেন নবীদের কাছে, এর মধ্যে থেকে সবচেয়ে বড় কয়টা? প্রসিদ্ধ বা বড় চারটা। হলো চারটা। চার নবীর কাছে চারটা পাঠিয়েছিলেন। আর বাকি নবীদের কাছে যেগুলো পাঠিয়েছিলেন সেগুলো কি ছোট ছোট ছিল। প্লাস হচ্ছে, হ্যাঁ, অনেকের কাছে কি করেছেন, অনেক নবী আগের নবীর দিক নির্দেশনা অনুযায়ী, আগের নবীর গাইডলাইন অনুযায়ী, আগের কিতাব অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করেছেন, আল্লাহর হুকুম মেনেছেন। সব নবীর কাছে কি আসে নাই কিতাব, আল্লাহ দেন নাই সব নবীকে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো কিতাব মানে আমরা কি জানলাম, কোরআনের মতো কি আরো অন্যান্য বুক কি করেছিলেন আল্লাহ তাআলা, অন্যান্য নবীদেরকে কি করেছিলেন? দিয়েছিলেন, তাদের জীবন কিভাবে চলবে তারা এটা জানার জন্য, মানার জন্য। তাহলে দেখেন, চারটা কিতাব মনে রাখবেন। আসমানি বড় কিতাব কয়টা, প্রসিদ্ধ বা বড় কিতাব কয়টি? চারটি। ও, চারটা। ওইটা কি, এটা ওইটা কাটা যাবে, এটা না। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। বলেন, তাওরাত, জাবুর। তাওরাত, 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 জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, তাওরাত, জাবুর, জাবুর, তাওরাত, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। হ্যাঁ, মুখস্থ রাখবেন। তাওরাত নাজিল হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের কাছে। হ্যাঁ, নাজিল মানে কি?
যার কাছে কি ছিল ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা যাকে দিয়েছিলেন, যেই নবীকে দিয়েছিলেন সেটাকে নাজিল বলে। হ্যাঁ, অবতরণ করা বলে, যে নবীর কাছে পাঠিয়েছিলেন। মুসা আলাহিস সালাম একজন নবীর নাম ছিলেন। হ্যাঁ, আমাদের রসুলের আগে ছিলেন, আমাদের নবীর আগে। তাওরাত সেই নবীকে দিয়েছিলেন আল্লাহ তাআলা, কোরআনের মতো আরেকটা কিতাব যার নাম হচ্ছে তাওরাত। আবার জাবুর দিয়েছিলেন কাকে? দাউদ আলাইহিসসালামকে। নাম কি বলেন? দাউদ দাউদ। আলাইহিসসালাম। হ্যাঁ, আরেক নবীর নাম কি? দাউদ আলাইহিসসালাম। হ্যাঁ, দাউদ আলাইহিস হ্যাঁ, সালাম। আলাইহিসসালাম। আচ্ছা, ইনজিল নাযিল হয়েছে হযরত ঈসা আলাইহিসসালামের উপরে। ইনজিল কিতাব কাকে দিয়েছিলেন? ঈসা আলাইহিস সালামকে। হ্যাঁ, এখন যেটা কি হয়, খ্রিস্টানরা যেটাকে, আপনারা তো বাইরে থাকেন, খ্রিস্টানরা যেটাকে কি বলে? ইনজিল বলে। জিসাস, ওইটা। হ্যাঁ, জিসাস বলে, জিসাস ক্রাইস্ট বলে। হ্যাঁ, তারা হোলি হোলি বুক, হোলি কিতাব যেটাকে বলে, বাইবেল বলে, তারপরে কি বলে, ইনজিল বলে। এগুলা এখন নাই, অরিজিনালটা কি নাই, অরিজিনাল কপি আর পৃথিবীতে নাই। এখন যেগুলো আছে সব কি ভুয়া, সব মিথ্যা, সব সাজানো, মানুষের বানানো। অরিজিনাল গুলা কোরআন ছাড়া, কোরআন ছাড়া এর আগের যত কিতাব আছে এগুলা একটাও অরিজিনাল কপি আর কোথায় নাই, পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা সবগুলা কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন, সব উপরে নিয়ে চলে গেছেন। এখন আর সেগুলার দরকার নাই। কেউ যদি বলে হ্যাঁ যে কি কোরআন যে কথা আর ঈসা আলাইহিসসালাম বা জিসাস ক্রাইস্টের বাইবেল, ইনজিল একই কথা, তোমরা এটাও মানতে পারো, এটাও মানতে পারো, এটা যদি কেউ বলে তাহলে আপনারা কি করবেন না? বিশ্বাস করবেন না। করবে না। এখন এখন আর কি করা যাবে না, আগের কিতাবগুলো এখন আর মানা যাবে না। ওগুলোও সত্য ছিল, কিন্তু এখন ওগুলা কি হয়ে গেছে? এক্সপায়ার হয়ে গেছে। ওগুলো আর এখন কি করা যাবে না, মানা যাবে না। আমাদের নবী যখন আসছেন তারপর থেকে আগের কিতাবগুলো এক্সপায়ার, ওগুলো আল্লাহ উঠায় নিছেন। এখন কোরআন আসছে, কোরআনে যে গাইডলাইন আছে সেটা মানতে হবে। আপনাদেরকে যদি কেউ বলে যে কোরআন আর ইনজিল বা বাইবেল একই রকম, এটাতে যা আছে এটাতে আছে, আসো এটা মানি, এটা মানা যাবে না। বলবেন না, আমাদের কি আছে? কোরআন আছে, আমরা কোরআনেই মানবো। হ্যাঁ, এটা আর ওইটা যদি সমান হয়, সে যদি এরকম আপনাকে দাওয়াত দেয়, আপনাকে বলে যে কোরআন আর ইনজিলের মধ্যে কোনো পার্থক্য নেই, আসো ইনজিল মানি, তা আপনি তাকে বলবেন যে কোরআন আর ইনজিল যদি সমানই হয় তাহলে চলো কোরআন মানি, ইনজিল কেন মানতে হবে? তুমি তুমি কোরআন মানো। হ্যাঁ, উল্টা তাকে প্রশ্ন করে আটকায় দেবেন যে ইনজিল আর কোরআন যদি সমানই হয়, বাইবেল আর কোরআন যদি সেমই হয়, তাহলে তুমি বাইবেল ছেড়ে দিয়ে আমাদের কোরআন মানো, তাইলেই তো হয়ে যায়। হ্যাঁ, তাকে উল্টা ডাইভার্ট করে তাকে দাওয়াত দিবেন, কিন্তু কোরআনের বাইরে যাওয়া যাবে না। তাহলে চারটা নাম কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। ইনজিল নাজিল হয়েছে কার কাছে? ঈসা আলাইহিস সালামের কাছে, তাই না? জি। আর কোরআন নাজিল হয়েছে কার কাছে? আমাদের সবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আর নতুন কোনো কিতাব আসবে না, নতুন কোনো নবীও আসবে না। এটাই আমাদের আজীবনের গাইডলাইন থাকবে, এটা পড়বো, মানবো, শুনবো, তাই না? জি। ও, এই চার কিতাব ছাড়া আর বাকি যত নবী আসছিল তাদের কাছে কি ছিল? ছোট 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 কিছু এই এই ইয়ার কিছু কিতাব ছিল। ঠিক আছে, তাহলে আমরা আজকে আসমানি কিতাব সম্পর্কে জানলাম। আর কি ছিল? সূরা নাজিয়াতের 16 থেকে 26 প্লাস হচ্ছে দোয়া মুখস্থ করে আসবেন ভালো করে। আজকে পর্যন্ত থাকলো, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।